প্রার্থী তালিকায় বামেদের বড় চমক। নদিয়ায় বাম মনোনীত বিধানসভা প্রার্থী ভোট হিংসায় বোমা বিস্ফোরণে নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। গল্প নয়, এ যেন বাস্তবেই এক সন্তানহারা মায়ের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লড়াই। নদিয়ার কালীগঞ্জে বামেদের মনোনীত প্রার্থী তামান্নার মা সাবিনা ইয়াসমিন। 2025-এ নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূল প্রার্থী জয়লাভ করলে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমা প্রাণ কেড়ে নেয় ক্লাস 6-এর শিশু তামান্না খাতুনের। তারপর থেকেই মেয়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে একাধিকবার রাজপথে, থানায়, আদালতে রাজনৈতিক ব্যক্তিদের সাথে দেখা গেছে তামান্নার মা সাবিনাকে। তৃণমূল নেতার দেওয়া মোটা অঙ্কের আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেছিলেন সাবিনা। চেয়েছিলেন মেয়ের ন্যায় বিচার, দোষীদের শাস্তি। ন্যায় আজও অধরা। তবে মেয়ের মৃত্যুর বছর ঘুরতে না ঘুরতেই বামেদের প্রার্থী তামান্নার মা। দীর্ঘদিন ধরেই মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় সাবিনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এবার লাল পার্টির হয়ে ভোটের লড়াইয়ে সেই সাবিনা। প্রার্থী হিসেবে মনোনীত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক। ভোটের জন্য যেন কোনো শিশুর বা সাধারণ মানুষের গায়ে একটা আঁচড়ও না পড়ে। আমি সবাইকে সিনিয়রদেরকে এই জন্যই আমি থ্যাংক ইউ যে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। এই সমাজে যে যতগুলো বোম আছে এখন পর্যন্ত, কিছুদিন আগেও না মোলাম্বিতে বোম পাওয়া গেছে। তো এই বোম আমি সব সময় বলে আসছি যে একটা বোম থাকবে না, একটা বোমও মোলাম্বিতে কি কোথাও থাকবে না। তো আমি এখনো চাই, আগামীতেও চাইবো, ভবিষ্যতেও সব সময় চাইবো যে বোম একটাও না থাকে। ভোট প্রচারে মানুষের কাছে কি নিয়ে যাবেন? আমার সিম্পল কথা, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুল ছোট ছোট স্কুল, যারা অসহায় গরিবরা দুটো দুপুরে স্কুলে যাচ্ছে, দুটো ভাত নিচ্ছে চলে আসছে, এই হচ্ছে স্কুল, ওইগুলো আমি আগে দেখবো। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।